ঈর্ষায় জ্বলছে পাকিস্তান, কাছাকাছি এবার কাবুল দিল্লি। ভারতে আসছেন তালিবান সরকারের বিদেশমন্ত্রী। 9 অক্টোবর থেকে ভারত সফরে আফগানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। 2021-এ আফগানিস্তানে ক্ষমতা দখল করে তালিবান। ক্ষমতা দখলের পর প্রথমবার ভারতে আসছেন তালিবানের মন্ত্রী। জানুয়ারি থেকেই কূটনৈতিক স্তরে কথা চলছিল এই দুই পক্ষের। দুবাইতে মুত্তাকির সঙ্গে দেখা করেন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। ঈর্ষা জ্বলছে কি পাকিস্তান, আরও কাছাকাছি এবার কাবুল দিল্লি। ভারতে আসছেন তালিবান সরকারের বিদেশমন্ত্রী। 9 অক্টোবর থেকে ভারত সফরে আফগান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। 2021-এ আফগানিস্তানে ক্ষমতা দখল করেছিল তালিবান এবং তারপর ক্ষমতা দখলের পর প্রথমবার উচ্চ পর্যায়ে আসছে তালিবানের এই মন্ত্রী। জানুয়ারি থেকেই কূটনৈতিক স্তরে আলোচনা হয়েছিল দুপক্ষের। পেহেলগাঁও সন্ত্রাস তীব্র নিন্দা করেছিলেন তালিবান। অপারেশন সিঁদুরের পর মুত্তাকির সঙ্গে ফোনেও কথা হয়েছিল জয়শঙ্করের। বিভিন্ন সময় আফগানিস্তানে খাবার ওষুধ পাঠিয়ে পাশে দাঁড়িয়েছে নয়াদিল্লি। আরো বিস্তারিত জানবো, সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায়। অর্কদীপ্ত, একদিকে পাকিস্তান, এদিকে আরো কাছাকাছি আসছে তালিবান এবং দিল্লি, কিভাবে দেখা হচ্ছে গোটা বিষয়টাকে? দেখো, আমির খান মুত্তাকি ভারতে আসছেন 9 অক্টোবর এবং অত্যন্ত সিগনিফিকেন্ট তার এই ভারত সফর। দেখো, যে কোনো তালিবান শীর্ষ নেতার জন্য আন্তর্জাতিক সফর ব্যান করা হয়েছিল রাষ্ট্রপুঞ্জের তরফ থেকে, কিন্তু রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ জানিয়েছে যে মুত্তাকির জন্য এই ব্যান সাময়িকভাবে রদ করা হয়েছে এবং তার ফলে তিনি 9 তারিখ আসতে পারছেন ভারতে এবং 9 থেকে 16 এই মধ্যেই তার সফর হওয়ার কথা। কেন এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ? দেখো, পেহেলগাঁও ঘটনার কিন্তু যথেষ্ট নিন্দা করেছিলেন তিনি এবং তালিবান সরকারের তরফ থেকেই নিন্দা করা হয়েছিল। সেখানে দাঁড়িয়ে ভারত যে সাম্প্রতিককালে যে বিদেশ নীতি নিয়েছে, সে চায়নার সাথে সম্পর্কই বলো, রাশিয়ার সাথে সম্পর্ক বলো, পার্টিকুলারলি ট্রাম্প শুল্ক চাপানোর পর যে 50% শুল্ক ট্যাক্স চাপিয়েছিল, তারপরে রাশিয়া এবং বিশেষ করে চীনের সাথে ভারতের যে বিদেশ নীতি, সেই অবস্থায় দাঁড়িয়ে আফগানিস্তানের সাথে যদি ভারত আরও কাছাকাছি আসে, চাপে কে পড়বে? একমাত্র পাকিস্তান। কারণ পাকিস্তানকে চাপে রাখার জন্যই কিন্তু ভারত কিছুটা পাশে দাঁড়িয়েছে আফগানিস্তানে, বা বলা ভালো অনেকটাই পাশে দাঁড়িয়েছে আফগানিস্তানের। ফলে মুত্তাকির সাথে এই যে বৈঠক, এই বৈঠকের প্রেক্ষাপট জমি বেশ কয়েক মাস ধরেই চলছিল। বিভিন্ন জায়গায় বৈঠক হয়েছে, মানে নিরপেক্ষ ভেন্যু, নিউট্রাল ভেন্যুতে বৈঠক হয়েছে, দুবাইতে বৈঠক হয়েছে, যাতে এইভাবে তিনি ভারতে আসতে পারেন। ভারতের বিদেশমন্ত্রী তিনি কিন্তু এই বিষয়টার দিকে নজর রেখেছিলেন এবং বিদেশ সচিব তিনি বারবার কথা বলেছেন মুত্তাকি এবং তালিবান নেতাদের সঙ্গে। এই জায়গায় দাঁড়িয়ে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, যে পাকিস্তানকে প্রেশারে রাখা, একদিক দিয়ে চীনের সাথে ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হওয়া এবং আফগানিস্তানের সাথে ভারতের সম্পর্ক ভালো তো ছিলই, সেটাকে আরো ভালো করা। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন দেবাশিস নন্দী, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। আমি সরাসরি দেবাশিস বাবুর কাছে চলে যাবো। দেবাশিস বাবু, ভারতে আসছেন আফগান বিদেশমন্ত্রী, কাবুল দিল্লির কাছাকাছি আসছে, এটাই তো প্রমাণ পাকিস্তান তো হিংসা জ্বলছে। দেখুন, আফগানিস্তানের সাথে ভারতের সম্পর্ক কিন্তু দীর্ঘদিনের এবং শুধুমাত্র 2021-এর তালিবানরা যে ক্ষমতা এসে তারপরে সম্পর্ক কিছুটা অফিসিয়ালি বন্ধ ছিল। এর আগে যখন তালিবানরা ছিল 96 থেকে 2001, তখন বন্ধ ছিল। এছাড়া ইতিহাসগতভাবে আমাদের সুসম্পর্ক, এবং ভারত আফগানিস্তানের নতুন পার্লামেন্ট ভবন তৈরি করে দিয়েছিল যখন হামিদ কারজাই গভর্নমেন্ট ছিল। আফগানিস্তানে প্রায় 300 যাত্রীবাহী বাস দিয়েছিল, 3টে যাত্রীবাহী বিমান দিয়েছিল। ওদের রিকনস্ট্রাকশনের জন্য অনেক কিছু করেছি আমরা, আমাদের নার্সরা, ইঞ্জিনিয়াররা ওখানে কাজ করেছে। পাশাপাশি ওদের ক্যাপাসিটি বিল্ডিং আমরা প্রচুর টাকা খরচ করেছি এবং আমাদের কিছু ইনভেস্টমেন্ট হয়েছিল এবং আফগানিস্তানে বৃহত্তর বাঁধ নির্মাণ করেছি আমরা ওদের পানীয় জল এবং ইরিগেশন সমস্যা সমাধানের জন্য। এবং আফগানিস্তান কিন্তু কখনো অফিসিয়ালি ভারতের বিরোধিতা করেনি পাকিস্তানের মতো, এবং তারা ধর্মীয় লাইনের ভিত্তিতে, হার্ড লাইনের ভিত্তিতে ভারতের বিরোধিতা করেনি। যেটা করেছিল ওদের শরিয়া আইনের ভিত্তিতে, যে তালিবানরা দেশ চালাতে চায় এবং সেখানে নারীর অধিকার নেই এবং গণতান্ত্রিক অধিকারগুলো খর্ব করে, সেই বিষয়ে ভারতের আপত্তি ছিল। কিন্তু তালিবানরা কখনোই, তালিবানদের ক্ষেত্রেও বলবো, কখনোই কিন্তু পাকিস্তানের জঙ্গিদের মতো কোনো ভারত বিরোধিতায় নামেনি এবং পাকিস্তান সরকারের মতো নামেনি। আর আফগানিস্তানে যখন হামিদ কারজাই বা আশরাফ ঘানির সরকার ছিল দুটো টার্মে, তখন তো খুবই ভালো সম্পর্ক ছিল আমাদের। একদমই, আপনি সঙ্গে থাকুন দেবাশিস বাবু, আপনি সঙ্গে থাকুন।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।